শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে প্রণয় ভর্ম। এরপরে জানিয়ে দেব নওগাঁয় সড়কে প্রাণ গেল 3 জনের। এরপরে জানিয়ে দেব চিন্ময় কৃষ্ণের জামিন শুনানি 1 মাস পেছালো। এরপর জানিয়ে দেব আগরতলায় বাংলাদেশে মিশনের কার্যক্রম বন্ধ ঘোষণা। সর্বশেষ জানিয়ে দেব আঞ্চলিক উত্তেজনায় সর্বোচ্চ সৎজমের আহ্বান তারেক রহমানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে প্রণয় ভর্মা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভর্মা। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানীর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় বাংলাদেশে যখন ক্ষুব্ধ তখন এই দুই কূটনীতিকের মধ্যে বৈঠক হচ্ছে। মঙ্গলবার বিকাল 4টার কিছু আগে প্রণয় ভর্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন। তবে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভর্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে কিনা সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা এখন পর্যন্ত পাওয়া যায়নি। একটি সূত্র বলেছে আগরতলার ঘটনায় ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়েছে। আগরতলায় গতকাল সোমবার বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালানো হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি সহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা এই হামলা চালান। এদিন মুম্বাইয়ের বাংলাদেশ উপ হাইকমিশনারের কাছাকাছি বিশ্ব হিন্দু পরিষদের ভিএসপি আয়োজনে কয়েকশো লোক বিক্ষোভ করেছেন। হিন্দু সংঘর্ষ সমিতি হল ভিএসপির সহযোগী সংগঠন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আগরতলা ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বিবৃতি দিয়েছেন। তারা বলেছে কূটনৈতিক ও কুনসালের সম্পত্তি কোনো অবস্থাতে লক্ষ্যবস্তু করা উচিত নয়। এ ঘটনায় ত্রিপুরায় মঙ্গলবার 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া 4 পুলিশ সদস্যদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আগরতলায় হামলার বিষয়টি পূর্ব পরিকল্পিত উল্লেখ করে নিন্দা ও কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে হামলার ঘটনা বাংলাদেশ সরকারকে গভীরভাবে ক্ষুব্ধ করেছে। ঘটনা প্রবাহ দেখে এটা প্রমাণিত হয়েছে যে হামলাটি পূর্ব পরিকল্পিত। এই ঘটনা কূটনৈতিক পরস্পরের ভিয়েনা সনদ লঙ্ঘন। নওগাঁয় সড়কে প্রাণ গেল 3 জনের। নওগাঁ সদর ও মহাদেবপুর উপজেলায় পৃথক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ও সকালে 10টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নওগাঁর মহাদেবপুর খড়জয় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক ও তার সহকারী মৃত্যু হয়। মঙ্গলবার ভোরে মহাদেবপুর উপজেলায় রানীপুকুর এলাকায় নওগাঁ রাজশাহী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এদিকে সকাল 10:30টার দিকে নওগাঁ সদর উপজেলার আব্দুল জলিল শিশু পার্ক এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় পিকআপের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়। ভীমপুর পুলিশ ফাঁড়ির এসআই আকবর হোসেন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খড় বোঝাই একটি ট্রাক গাইবান্ধা থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। ভোর 4টার দিকে নওগাঁ রাজশাহী আঞ্চলিক মহাসড়কের রানীপুকুর এলাকায় ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা দেয়। পরে ট্রাকটি খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা চালক এবং হেলপার নিহত হন। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত 2 জনের মধ্যে চালকের নাম পরিচয় পাওয়া গেলেও হেলপারের নাম পরিচয় পাওয়া যায়নি। তার নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নিহত ট্রাক চালকের নাম সুমন মিয়া। তিনি গাইবান্ধা সদর উপজেলার কামরাইনের গ্রামের শামসুল আহমেদের ছেলে। নওগাঁ সদর মডেল থানার এসআই আবু তাহের বলেন, সকাল 10:30টার দিকে শহরের আব্দুল জলিল শিশু পার্ক এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে নওগাঁ রাজশাহী মহাসড়কের পিকআপের ধাক্কায় আবুল কাশেম নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আবুল কাশেমের বাড়ি নওগাঁ সদর উপজেলার শৌলাগাছি গ্রামে। চিন্ময় কৃষ্ণের জামিন শুনানি 1 মাস পেছালো। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণের জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রাহ্মণচারীর জামিন আবেদনের শুনানি পিছিয়ে আগামী 2 জানুয়ারি কার্যকর ধারণ করেছে। মঙ্গলবার সকাল 11টার দিকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম আসামি পক্ষের আইনজীবী অনুপস্থিত থাকার নতুন তারিখ ধার্য করেন। এর আগে গত 25 নভেম্বর বিকাল 4টার দিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রাহ্মণচারীকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। পরে থেকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরদিন চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের আদালত। পরে তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। তখন চিন্ময়ের অনুসারীরা প্রিজন ভ্যান আটকে দেয়। তারা এ সময় বিক্ষোভ শুরু করে। এরপর সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় আদালত ভবনের মূল ফটকের সামনে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। গত 25 অক্টোবর চট্টগ্রামের লালদিঘি মাঠে জনসভার পর 30 অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় 19 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। ওই মামলায় চিন্ময় দাসকেও আসামি করা হয়। আগরতলায় বাংলাদেশ মিশনের কার্যক্রম বন্ধ ঘোষণা। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ভাঙচুর ও জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকরা। এতে নিরাপত্তাজনিত কারণে কমিশনের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার 3 ডিসেম্বর বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রথম সচিব ও দূতালয় প্রধান মোহাম্মদ আল আমিন এ ঘোষণা দেন। এতে বলা হয়, নিরাপত্তাহীনতা জনিত অবস্থার প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সহকারী হাইকমিশন আগরতলায় সব ধরনের ভিসা ও কনসুলার সেবা কার্যক্রম বন্ধ থাকবে। এর
আগে সোমবার 2 ডিসেম্বর বাংলাদেশের সহকারী হাই কমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালানো হয়েছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে। সেখানকার কিছু লোক এই হামলা চালায়। এদিন মুম্বাইয়ের বাংলাদেশ সহকারী হাই কমিশনের কাছাকাছি বিশ্ব হিন্দু পরিষদের ভিএসপি আয়োজনে কয়েকশো লোক বিক্ষোভ করেছে। হিন্দু সংঘর্ষ সমিতি হলো ভিএসপির সহযোগী সংগঠন। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আগরতলা ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বিবৃতি দিয়েছেন। তারা বলেছে কূটনৈতিক ও কনসুলার সম্পত্তিতে কোনো অবস্থায় লক্ষ্যবস্তু করা উচিত নয়। এ ঘটনায় ত্রিপুরায় আজ 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া 4 পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আগরতলায় হামলার বিষয়টি পূর্ব পরিকল্পিত উল্লেখ করে নিন্দা ও কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এতে বলা হয়, হামলার ঘটনা বাংলাদেশ সরকারকে গভীরভাবে ক্ষুব্ধ করেছে। ঘটনা প্রবাহ দেখে এটা প্রমাণিত হয়েছে যে হামলাটি পুরো পরিকল্পিত। এই ঘটনা কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা সনদের লঙ্ঘন। আঞ্চলিক উত্তেজনায় সর্বোচ্চ সংযমের আহ্বান তারেক রহমানের। আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশকে ঘিরে ভারতের উস্কানিমূলক ও রাজনৈতিক বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এই আঞ্চলিক উত্তেজনায় সবাইকে সর্বোচ্চ সংযমে থাকার আহ্বান জানিয়েছেন। সোমবার 2 ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব আহ্বান জানান। বিবৃতিতে তারেক রহমান অভিযোগ করেন, ভারতীয় বিশ্লেষকরা ভুল তথ্যের উপর ভিত্তি করে বাংলাদেশ বিরোধী মনোভাব প্রকাশ করেছে এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে বিঘ্ন করেছে। সম্প্রতি আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের উপর হামলার ঘটনা উল্লেখ করে তিনি লিখেছেন, এই ধরনের ঘটনা বিভেদ আরো গভীর করার ঝুঁকি বাড়াচ্ছে। পোস্টে তারেক রহমান লেখেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণের কারণ এবং তিনি ভারতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশে কি ঘটছে এবং কেন বাংলাদেশে ও ভারতের মধ্যে সম্পর্ক গড়ে তোলা জরুরি তা নিরপেক্ষভাবে বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেখেন, বাংলাদেশে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি, কিন্তু আমরা মূলত একটি ধর্মীয় সম্প্রদায়ের ও ভূখণ্ড মতো সার্বভৌমত্ব দেশ ছিলাম এবং থাকব, যেখানে জাতি, বর্ণ ও ধর্ম নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত থাকবে। পোস্টে দেশবাসীকে তিনি সর্বোচ্চ সংযমে থাকার আহ্বান জানিয়ে লেখেন, আমার প্রিয় দেশবাসীকে অনুরোধ করছি, সর্বোচ্চ সংযম প্রদর্শন করুন এবং কোনো প্রবচনায় পা দেবেন না। তাজমহলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। ভারতের আগ্রায় সম্রাট শাহজাহানের গড়া অমূল্য নিদর্শন তাজমহলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। মঙ্গলবার আগ্রায় উত্তরপ্রদেশের রাজ্য পর্যটনের আঞ্চলিক অফিসের ইমেইলে এই হুমকি আসার পর তাজমহলের ভেতরে ব্যাপক তল্লাশি চালিয়েছে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা রক্ষীরা। তাজমহলের নিরাপত্তার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ কমিশনার সাইদ আরিফ আহমদ সংবাদ সংস্থা পিটিআইকে জানান, হুমকি পাওয়ার পর সেখানে একটি বোমা নিষ্ক্রিয় স্কোয়াড, একটি ধগ স্কোয়াড এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছিল। তবে সেখানে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। তবে কারো এই হুমকি দিয়েছে তা জানানো হয়নি পুলিশের পক্ষ থেকে। উত্তরপ্রদেশে পর্যটনের উপপরিচালক দীপ্ত ভাতশা জানান, বোমা হামলার হুমকি পাওয়ার পরেই ইমেইলটি তাৎক্ষণিকভাবে আগ্রা পুলিশের ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে। বার্তা সংস্থা এনআই এর প্রতিবেদনে বলা হয়, এই ঘটনার তদন্তে উত্তরপ্রদেশের সাইবার ক্রাইম বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে। সাইবার ক্রাইম বিভাগে ইতিমধ্যে হুমকিদাতার অবস্থান শনাক্ত করতে তদন্ত শুরু করেছে। তবে সেখানে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। তবে কারো এই হুমকি দিয়েছে তা জানানো হয়নি পুলিশের পক্ষ থেকে। উত্তরপ্রদেশের পর্যটনের উপপরিচালক দীপ্ত ভাতশা জানান, বোমা হামলার হুমকি পাওয়ার পরেই ইমেইলটি তাৎক্ষণিকভাবে আগ্রা পুলিশের ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে। বার্তা সংস্থা এনআই এর প্রতিবেদনে বলা হয়, এই ঘটনার তদন্তে উত্তরপ্রদেশের সাইবার ক্রাইম বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে। সাইবার ক্রাইম বিভাগে ইতিমধ্যে হুমকিদাতার অবস্থান শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।